যে তোমার এলাকায় আলোচনা চলছিল, দ্বীনি মাজলিস চলছিল, দ্বীনের আলোচনা হচ্ছিল, দূর দূরান্ত থেকে আলেমগণ এসে কোরআনের কথা বলছিল, হাদিসের কথা বলছিল, আর তোমরা সেগুলোকে উপেক্ষা করে যেখানে পর্দার আলোচনা হচ্ছিল সেই পর্দাকে তোমরা ওই মুহূর্তে খেলাপ করে আল্লাহর জমিনে নিজের মতো করে বিচরণ করছিলে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক শাস্তি দিবেন। প্রিয় হাজিরিন, চলুন হাদিসের দিকে প্রবেশ করা যাক। আন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি হাইতিল লিবানিয়্যিন নাজ্জার আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাআহু ইয হাদাত ফাকাদাত তুলকিহি ওয়া ইযা আকবারু সিত্তাতিন আও খামসাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খচ্চরের উপরে আরোহণ করে নাজ্জার বংশের একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী যেই খচ্চরের উপরে করে যাচ্ছিলেন, ওই খচ্চরটি লাফাতে শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝলেন না যে কেন খচ্চর লাফায়। এরপরে তিনি পাশে তাকিয়ে দেখেন 5টি অথবা 6টি কবর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়ারিফু আসহাবা ফি হাদিহিল কুবুর, তোমরা কি জানো এই কবরবাসীরা কারা? তোমরা কি এই কবরবাসীদেরকে চেনো? তখন ক্বালা রাজুলুন, একজন বলল, আনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি এই কবরবাসীগুলো কারা, এই কবরের মধ্যে কারা রয়েছে। আল্লাহর নবী বললেন, ফামাতা মাতু, তারা কিভাবে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উনারা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, শিরক করতে করতে মারা গিয়েছে, অন্যায় করতে করতে মারা গিয়েছে, মুশরিক অবস্থায় তারা মারা গিয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই ভয়ে আল্লাহর কাছে দোয়া করি না যে কবরের মধ্যে কি হচ্ছে তা দুনিয়াবাসীকে বলে দাও। আমি এই ভয়ে আল্লাহর কাছে দোয়া করি না, কারণ কবরের মধ্যে কি হয় এটা যদি মানুষ জানতো তাহলে কবর দেওয়া বন্ধ করে দিত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের মধ্যে কি হয় সেটা তোমরা শুনতে পাচ্ছ না, আমি শুনতে পাচ্ছি। এটা যদি মানুষকে শুনিয়ে দেওয়া হতো তাহলে মানুষ কবর দেওয়া ছেড়ে দিত। মানে হলো, হরিহর পাড়ায় যদি একজন মানুষ মারা যেত তাহলে তার সন্তান, তার ছেলে, তার মেয়ে বাবাকে কবর দিত না, কারণ তারা জানতো যে কবরের মধ্যে কি হয়। হরিহর পাড়ায় যদি কোনো একটি বাচ্চা মারা যেত, কোনো একটি বাচ্চা ছেলে মারা যেত, কোনো একটি বাচ্চা মেয়ে মারা যেত, তাহলে তার বাবা মা তাকে কবর দিত না, কারণ তারা জানে কবরের মধ্যে কি হয়। আল্লাহর নবী বলছেন, এজন্যই আমি আল্লাহর কাছে দোয়া করি না যে যেন তোমরা জেনে নাও যে কবরের মধ্যে কি হয়। কবর কঠিন জায়গা না সহজ জায়গা? কঠিন না সহজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় কবর হচ্ছে অতীব কঠিন পরীক্ষার জায়গা, যেই পরীক্ষায় পাশ করলে পরবর্তী স্তরগুলো সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। এরপরে বর্ণনাকারী যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর নবী এ কথা বলার পরে আমাদের দিকে ফিরলেন। আল্লাহর নবী আমাদের দিকে ফিরলেন। এরপরে আল্লাহর নবী বললেন যে তোমরা আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। তখন আমরা বললাম, বর্ণনাকারী বলছেন যে আমরা বললাম আমরা আল্লাহর কাছে জাহান্নামের কঠিন আযাব থেকে পরিত্রাণ চাচ্ছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। তখন আল্লাহর নবীর ওই কথাই ওই সাহাবায়ে কেরামরা বললেন, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চাই। এরপরে আল্লাহর নবী বললেন, তোমরা গোপন ও প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। তখন আমরা বললাম, আমরা গোপন ও প্রকাশ্য যত ফিতনা আছে তা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। এরপরে আল্লাহর নবী বললেন,
তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এরপরে আমরা বললাম আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। কটা কথা বললেন আল্লাহর নবী? এক নম্বরে বললেন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও, দুই নম্বরে বললেন কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও, তিন নম্বরে বললেন গোপন ও প্রকাশ্য যত ফিতনা আছে তা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, চার নম্বরে বললেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। মানে 1 2 3 4 করে 4টি বিষয়ে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে বললেন। এরপরে অত্র হাদিসের রাবি বলছেন আল্লাহর নবী বললেন নিশ্চয় কবর কঠিন, ভয়াবহ, অতীব ভয়াবহ এবং পরীক্ষার জায়গা।